হ্যাঁ, ওইখানে বসার মানে কি? পেছন দিকে যাবো দিয়ে ওদের চোখ মারামারি করবো, লয় ইয়ার কি করার জায়গা পায় নাই। এই আই লাভ ইউ। এই তোমার কোথায় বাড়ি বলো না, আমি চিনেছি তোমার বাড়ি বলো। তাহলে বীরভূম, এটা কি? এটা দেখো, ওইটাতেই তুলে তুলে ছাড়ো, যে গেট থেকে সরছে না। কি বলছিলাম বাবা? বিশ্বের সকলের সমান অধিকার, মুসলমান হওয়ার, কোরআন পড়ার, নবীজিকে চেনার, নবীজিকে মানার। আপনারা কি বলছেন বলুন? নবীজি যখন মক্কা শরীফে জন্মালেন, তখন মক্কা শরীফে আমার নাতিরা সব কোথায় চলে গেল? বন্ধুরা, ভাইরা, আচ্ছা বেশ, উঠতে হবে না, তুমি বসো, তুমি বইলে সব হবে। তোমাকে যা জিজ্ঞেস করছি তাই বলো। নবী যখন মক্কা শরীফে এলেন, জন্মালেন, তখন কতজন মুসলমান ছিলেন মক্কা মদিনায়? বলো তুমি। মোল সাহেব দিকে জলসা করতে 5টা টাকা দিচ্ছে, তাদের বুকটা ফেটে যাচ্ছে। এটা বলো, কাকে বলো? গোটা তুমি এই এই আমাদের জলসা ঘাটা ঘোরো, কে বলবে বলো? কতজন লোক মুসলমান ছিলেন নবী যখন মক্কা শরীফে এলেন? কাল ঘাম ছুটে যাবে, কাল ঘাম ছুটে যাবে। 1.5 লাখ মুসলমান ছিল, তাই তো নাকি? কেউ ছিল না। নবীর বাপও মুসলমান নয়, চাচাও মুসলমান নন, নবীর দাদাও মুসলমান নন। মক্কা মদিনায় কেউ নাই। কে কে আছে? খ্রিস্টান, ইহুদি, পৌত্তলিক, মুশরিক। 4টা জাতি: খ্রিস্টান, ইহুদি, পৌত্তলিক, মুশরিক। মুসলমান একটাও নাই। তাহলে নবী এলেন, তারপরে নবী 40 বৎসরকে গেলেন, তারপরে নবুয়ত পেলেন, তারপরে বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা বলো আল্লাহ ছাড়া কেউ নাই, ভালো মন্দের মালিক, উপকার অপকারের মালিক, তোমরা উত্তীর্ণ হয়ে যাবে। তারপরে বলল কে কে? আবু বকর, আলী, খাদিজা, জায়েদ, আল্লাহর নবীর পালক পুত্র ওসামা, এই সমস্ত কচি কাচারা। আলী খুব ছোট ছেলে। এই 4টা 5টা প্রথমে হলো মুসলমান। আপনারা তো এখন মজাতেই আছেন। কি গরু জবাই কর, খুন আর খেলে জয় হবে, এদিন ছিল না। নামাজ পড়লে খুন হতে হবে, কলমা পড়লে মার্ডার হয়ে যাবে। আজকে মৌলবীদের কাঁদনে এখান পর্যন্ত টুপি এসছে, নামাজ এসছে, রোজা এসছে, হজ এসছে, জাকাত এসছে, কোরআন এসছে, কোরআন পড়া হচ্ছে, মক্তবে পড়ানো হচ্ছে। কিন্তু এককালে কোরআন পড়লে হযরত ওমর তার দুলা ভাই আর বোনকে মেরেছে, তলোয়ারের বাঁট লেগে রক্ত বেরিয়ে গিয়েছে। হযরত ফাতেমা, তিনি হচ্ছেন হযরত ওমরের বোন। ওই বাবারা বললে কি পড়ছিলে বলো? বলে আমরা কোরআন পড়ছিলাম। তখন ও জজবা এসে গেছি, মানে হয়তো খাব্বাব ইবনে ইরদকে গরম আঙারের উপরে শুয়ে দিয়েছে, রক্ত চর্বি গলে গলে আঙারগুলো লিবিয়েছে। কলমা পড়লে হয়তো সুমাইয়াকে বেত্রাঘাত করেছে, 2টো পায়ে 2টো মুঠ বেঁধে দিয়ে দুদিকে ছেড়ে দিয়েছে, আখ ফাড়ার মতো ফাড়া গেছে। তবে কি গ্রামটা নাম এটা? ঘুড়িসা। তবে ঘুড়িসাই কলমা এসছে, তবে এসে আমি এখানে ফুটানি করছি, বহুক্ষণ পানি। হয়তো জয়নুল আবেদিন কার আওলাদ বলতে পারবেন? খালি বলছে মোল সাহেব শকতকে নিয়ে এলো, অনেকগুলো টাকা দিয়ে দিলে। এটা বলো, জয়নুল আবেদিন কার আওলাদ? হয়তো আলীর আওলাদ, হাসান হোসেনের আওলাদ। তিনি গরিব গুরব আলেম ওলামাকে, এটা শুনবে তুমি, আলেম মানুষ, মুফতি মানুষ, এটা শুনতে বলছে এই কারণে তোমার কাজে লাগবে, মানে হাদিয়া দিবে লোকে। এই জয়নুল আবেদিন 100 জন আলেমকে রাতের অন্ধকারে হাদিয়া দিতেন, টাকাটা রাখো সংসারে কাজে লাগবে। তিনি যেদিনে মারা গেলেন
রমজানের মাসে 18 সেই দিন থেকে সেই মুখগুলো আলেমগুলোর মুখে ধুঁড়তে লাগলো। তখন লোকে জানতে পারলো কি করে চলতো, রাত্রিতে লুকিয়ে হাদিয়া নাজরানা। আর আমরা এই শীতের রাতে 11টা পর্যন্ত বকবো, আমাকে 2-5 হাজার যা দিবে আমার নাতিরা, তাতে লোকদের বুক ফেটে যাচ্ছে, মরে যাবে মরে যাবে। হ্যাঁ, মুরাদাবাদে আমি যখন পড়তাম এইরকম মসজিদে বসে আছি, হাজি আব্দুল খালেক জাহাজে তার মাল এক্সপোর্ট ইম্পোর্ট হতো মদিনায় আর মক্কায়, রূপোর মতো দেখতে, চামচ কাপ ডিশ এইরকম করে হাতটা ভরেছে, যেমনি আমি এমনি করে উঠেছি, বললে হাদিয়া হ্যাঁ, পাটা তুলে দেখছি 500 টাকার লোট। কবে? 50 বৎসর আগে হাদিয়া। একদিন আমি আমার মসজিদ যাচ্ছি, ইমামতি করতাম মাদ্রাসা থেকে, একজন বলে আসসালামু আলাইকুম, ভালো আছেন? হাতটা খুলে দেখছি 100 টাকার নোট, হাদিয়া। হাদিয়া তো জানেনই না। প্লাস আমরা খামার এসে দাঁড়িয়ে বলছি ভাই ধান হবে, বলছে নাই তো মালিক, আজকে শিউড়ি চলে গেছে। অন্য খামারে যেয়ে বললাম ভাই ওই খামারটার মালিক নেই, বলে ওই তো যে দাঁড়িয়েছে ওই তো, এই যে আমরা দোয়া করতে দিলেই জান্নাতে ঢুকে পড়বে। তো দারুণ মজা। দিল, ইমান, কথা, চাল চলন সব ঠিক করব। সততা, নম্রতা, বিনয়ী, ভদ্রতা, তাহদিব, তামাদ্দুন রাতের অন্ধকারে লুকিয়ে দিতেন। নামাজ লুকিয়ে পড়ুন, তাহাজ্জুদের নামাজ রাতে পড়ুন, স্ত্রী যেন জানতে না পারে। কিন্তু আমরা 2-4 জন যারা পড়ি, তারা কোনো করে গেদে স্ত্রীকে উঠিয়ে দিচ্ছে, আমি নামাজ পড়বো, তুই দেখ। সকালবেলায় ঘাটে যেয়ে বলবি আমার দামাদ না তাহাজ্জুদের নামাজ পড়ছিল না। আপনি কিছু বুঝতে পারছেন বাংলাটা? রিয়া, লোক দেখানো, কোন নেকি তো পাবেই না। প্লাস রিয়া হচ্ছে শিরকে খফি, লোক দেখি কিছু করলে শিরকে খফি। যদি আপনি জিকির করেন, কেউ যদি আসে বন্ধ করে দেন, দিয়ে বলুন আল্লাহ তোমার জন্য করছিলাম, একটা লোক এসে গিয়েছে বলে এখন আর করবো না, তুমি জানো আমি তোমাকে ডাকি। ইসলাম খাব্বাব ইবনে ঈদ, গুণীজনেরা জ্ঞানীজনেরা। আর যার জন্য এখানে আজকে এই মজলিসে যিনি শ্রেষ্ঠ নবী, শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তিনি মক্কা থেকে মদিনায় চলে যাচ্ছেন, চোখে পানি। আল্লাহর নবী এগিয়ে গেছেন। আল্লাহর নবী বলছেন হুব্বুল ওতনি মিনাল ঈমান, মাতৃভূমিকে ভালোবাসা ঈমানের অঙ্গ। আল্লাহর হুকুম না হলে, মক্কা ছেড়ে না দিলে আমি মক্কা থেকে যেতাম না। নবীজি, আমরা কোথাকার? নামাজ পড়লে পুরস্কার পাচ্ছেন, নামাজ পড়লে লোকে প্রশংসা করছেন, আর নবীকে মক্কা থেকে মদিনা চলে যেতে হচ্ছে। আপনারা কি বলছেন? এটা বানিয়ে বলছি নাকি? আমি পড়াতে পারে আমাকে মুফতিরা, সব বড় বড় আলেমরা বসে যায়, দেখেন পিছনে সভাপতি, আমাকে পড়াতে পারে। কেন পারে বলে দেখি? আমি 19 বছরে বিয়ে করেছি, তারপরে স্ত্রীর কাছে অনুমতি নিয়ে পড়তে গেছি। এবারে 19 বছর থেকে 26-27 বছর পর্যন্ত পড়েছি, বা 28-9 বছর কি 10 বছর। তাহলে আমি কি রকম মৌলবি হয়েছি বুঝতে পারেন না? ঘাস কাটা, ধান কাটা, এনারা সব আলেম, আল্লাহর ফজলে পড়াতে পারে। আমি বলছি বিশ্বনবী চলে যাচ্ছে, চোখে পানি। বিশ্বনবীর একটা হাদিস হুব্বুল ওতনি মিনাল ঈমান, মাতৃভূমিকে ভালোবাসা ঈমানের অঙ্গ। তাহলে কি দিনক্ষণ গেইছে, আজকে কত মজা। আল্লাহর নবীকে বললে একবার আপনি আসুন, দিয়ে একটা বাড়ি পরচালি, টিনের হোক, ছাদ হোক, মাটির ছাদ হোক, তার নিচে দাঁড় করালেন, কথা বলবে ওরা। আর একটা পাথর চাপিয়ে রেখেছে বাড়িটার ওইখানটায়, পাথরটা ফেলে দিবেন নবীর উপরে। জিবরাইল এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি ওখান থেকে একটু সরে যান। সঙ্গে সঙ্গে পাথর পড়ল, মানে মেরে দেবে নবীকে। কোরআন শরীফ আয়াত শোনাবো? আহা হা, কোরআন শরীফে আল্লাহ বলছেন
ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু, সেদিনের কথা স্মরণ করো যেদিনে বেঈমানরা চক্রান্ত করছিল। ইয়ামকুরু মাকার, মাকার ইয়ামকুর, চক্রান্ত করিতেছে বেকা আপনার সম্পর্কে, কাফারু বেঈমানরা। ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু, কি করছে? আইয়াসবুতুক আও আইয়াকতুলুক আও আইয়াখরুজুক, হয় আপনাকে বন্দি করবে, বেঁধে রাখবে, না হলে আপনাকে দেশ থেকে তাড়বে, না হলে আপনাকে হত্যা করবে। কে বললেন? আল্লাহ নবীজিকে জিবরাইল পাঠিয়ে দিলেন যে মক্কার কাবা ঘরের কোণে বসে বেঈমানরা পরামর্শ করছে। এই যে ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু আন ইয়াসবুতু আও আন ইয়াকতুলু আও আন ইয়াখরুজু, হয় আপনাকে বন্দী করবে, নয় আপনাকে তেড়ে দেবে, নয়তো হত্যা করবে। আল্লাহর নবী বিছান থেকে উঠে হয়তো আলীকে শুয়ে অন্য জায়গায় চলে গেলে, আমরা তো নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, গরু করে খাওয়া, কি স্বাধীন, কি মুসলমান আপনার থেকে আরামে আছে। কলমা পড়ো, পড়াও, স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করো। এদিন ছিল না। গুণীজনেরা, জ্ঞানীজনেরা অনেক কষ্ট করে এদিন এখানে এসেছে। তাই যদি আমাদের খালি এই ওয়াজ শোনার, ওয়াজ করানো, জলসা করানো, ওখানে এসে কে দাঁড়ালি রে, এই খালি জায়গাটায় কি পানি টানি আছে নাকি এইখানটায়? এই যে ও বাবারা, এই খালি জায়গাটায় কি আছে? এই ছেলেরা, তোমরা যারা আগেই বসে আছো, দুদিনে উঠে যাও, ওদিকে বললো এই সামনেটাই বস, আর না হলে ঘর চলে যাও, হয়তো গেটে হয়তো চেয়ে দেখো। এই লোকরা, আমি কথা ভুলে যাবো।